আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। যদিও we are feeling very biting cold today and in these seasons we have to be very much preserved so that we can avoid some disease. So I will request all of you, please don't waste your time. Many of us can think that sir it is a very much biting cold, we have to spend under the pillow or under the blanket or anything else quilt. So in this way you can also spend some times behind study. So I will request all of you, please utilize these times so that you can make a good result. আজকে আমরা হচ্ছে তোমার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা আমি বলেছিলাম যে তোমাদের পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন নিয়ে একটু আলোচনা করার দরকার, যেহেতু আমরা গ্রামারের হাঁটিয়া টিপা করে অনেকটা বিষয় আলোচনা করে ফেলছি। আজকে হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন আলোচনা করা। এটা অনেক একটা সিম্পল একটা বিষয়, অনেক স্টুডেন্ট এটার অ্যান্সার করতে আমরা সহজেই পারি। চলো আমরা একটু দেখে নেই পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। আমি বেশি কিছু দিই নাই, সিম্পল বিষয় কয়েকটা রুলস দিচ্ছি যেটা শিখলে এটাই পরীক্ষা আসে, এর বাইরে থেকে কোনো কিছু আসে না। সুতরাং এটা একটু মনোযোগ দিয়ে দেখলে তুমি 100% মার্ক কমন করে আসতে পারবা, এটা আমি তোমাদের অ্যাসিওর করতে পারবো। সো আজকে দেখি আমরা কিভাবে কি পাংচুয়েশন ব্যবহার করবো, একটু লক্ষ্য রাখি। দেখো আজকে আমরা দেখছি শুরুতে যে ইউজ অফ পাংচুয়েশন, পাংচুয়েশনের ব্যবহার। শুরুতে আমরা ফুল স্টপের ব্যবহার শিখবো। ফুল স্টপ কোথায় কোথায় আমরা ফুল স্টপ ব্যবহার করি মনে রেখো, এই সব সেন্টেন্স শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। যেমন আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা যেটা প্রথমেই অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, তার প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটাটিভ সেন্টেন্স। এর শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি। মনোযোগ সহকারে দেখো। যেমন দেখো গো টু ইওর সিট, তুমি তোমার আসনে যাও, এখানে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করছি যে ফুল স্টপ। আচ্ছা, তারপরে হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে, এখানে কিন্তু ফুল স্টপ ব্যবহার করছি কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। আরেকটা দিতে পারি যে মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ অথবা মে আল্লাহ ব্লেস ইউ, এখানেও কিন্তু ফুল স্টপ বসে। এই তিনটা সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি। আশা করি তোমরা এই বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখবা এবং একটু বোঝার চেষ্টা করবা। আসলে তারপরে নেক্সট আরেকটা রুল পড়ি। কোনো ওয়ার্ডের অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষেপ করার ক্ষেত্রে এবং পদবীর পরে আমরা ফুল স্টপ বসাবো। যেমন দেখো যে এমবিবিএস, এসএসসি, এইচএসসি, এর প্রত্যেকটা ওয়ার্ডের পরে যে ফুল স্টপ ব্যবহার করে আমরা বুঝবো যে এই শব্দগুলোর পরে ফুল স্টপ বসে। আচ্ছা, আবার দেখো যে একটা সংক্ষেপ, মিস্টারে যদি আমরা বড় করে লিখি মিস্টার, সংক্ষেপে আমরা এমআর দেই, মিসেস দেই, এরকম সংক্ষিপ্ত যে পদবীগুলো আছে ডিআর দেই, ডিওআর দেই, এরকম যতগুলো সংক্ষিপ্ত আছে সেইটা বোঝানোর জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করি। এর বাইরে আর আমাদের ফুল স্টপের ব্যবহার তেমন নাই। সুতরাং আমাদের এই দুইটা রুলসটা একটু মনোযোগ সহকারে দেখো, ফুল স্টপের ব্যবহার তোমার জন্য কমপ্লিট। তারপরে আসি কমার ব্যবহার। একটু বলতে চাই ইংরেজিতে কমার বাংলা কমার ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। বাংলা কমার একটু মাথাটা ব্যাখ্যা করে একটু পুটুলি আকারে করে একটু লিখতে হয়, কিন্তু ইংলিশে আমরা একটা টান দেবো। দেখো কমার ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, এটা বেশি ব্যবহার করা আসে একাধিক ওয়ার্ডের পর। কোন সেন্টেন্সে একাধিক ওয়ার্ড থাকে। আচ্ছা, তারপরে দেখো কেজ ইন অ্যাপোজিশন, কেজ ইন অ্যাপোজিশন আমি তোমাদের বোঝাবো, একটু মনোযোগ দেখো। তারপর হচ্ছিল কাউকে সম্বোধন করার পর, কাউকে ডাকলে সম্বোধন করে আমরা বোঝানোর জন্য আমরা দেই, কমা দেই। ডেট এর মাঝে, ডেট যদি ডেট আসে সেটার মাঝে, এবং হচ্ছে কমপ্লিটিং কমপ্লেক্স সেন্টেন্সের মাঝেও কিন্তু তোমার কমা বসে। কোনো ফ্রেজ যদি কোনো ফ্রেজের পর কোনো ফ্রেজ আসলো কোনো সেন্টেন্সের শুরুতে, তারপরে ইয়েস, নো, ওয়েল, হাউ, এই যে শব্দগুলো আমরা শুরুতে বসাই এর পরেও কিন্তু আমরা কমা বসাই। এবং ন্যারেশনের ডিরেক্ট স্পিচের, রিপোর্টিং স্পিচের পরে কমা বসে, এটা আমরা সবাই জানি। এইভাবে করে আমরা কমার ব্যবহার শেষ করবো। এইটুকুই ব্যবহার, কমার আর কোনো ব্যবহার নাই। তুমি এইটুকু যদি ভালো করে জানো তাহলে সহজেই কিন্তু পারবা। লক্ষ্য রাখো যেখানে আই ইট ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ এন্ড গোয়াভা, তাহলে এই যে কিন্তু একই ওয়ার্ডের ভিতরে দেখো একই সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ড আছে, দুটো আছে, তিনটা। তো যখন আমরা অ্যাব্রিভিয়েশন এই যে কমা দিয়ে আমরা আলাদা আলাদা করে দিচ্ছি এবং লাস্টেটা এন্ড দিয়ে যুক্ত হয়, এটা আমরা জানি। আরো বলা হয়েছে তোমাদের, কি বলছি আমি তোমাদের বলছি আমরা যে দেখাবো। যেমন ওই যে তোমার কেজ ইন অ্যাপোজিশন অনেকে বোঝে না, অর্থাৎ যেমন হচ্ছে বলি রনি, একজনের নাম দিলাম রনি, এই স্টুডেন্ট, স্টুডেন্ট অফ ক্লাস 6 ইজ এ গুড বয়। তাহলে এখানে লক্ষ্য রাখো এই যে ক্যাজ ইন অপোজিশন, অর্থাৎ একটা নাউন এসে যখন নাউন সম্পর্কে অতিরিক্ত একটা ফ্রেজ দেয়, অতিরিক্ত তথ্য দেয়, তাকে বলা হয় কেজ ইন অপোজিশন। তাহলে এই যে কেজ ইন অপোজিশন এরকম আসে পরীক্ষায়, এটার পর আমরা কমা দিব। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়েছে কাউকে সম্বোধন করার পর। যেমন আমরা সম্বোধন বলে কি, কাউকে ডাকি আমরা, দেখো একটু লক্ষ্য রাখো। যেমন আমি বললাম যে রনি কাম টু মি, কাম টু মি, রনি আমার কাছে আয়। আমরা ডাকি না এই রনি শোন, এই জামাল দাঁড়া, এরকম যদি আমরা বলি তাহলে সেইটার পরে আমরা এই যে ডাকার পরে একটা কমা দেবো, এটাকে বলা হয় অ্যাড্রেসিং করা, কাউকে সম্বোধন করা। আচ্ছা, আর একটা বিষয় যেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কোথায় কমা বসাবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো যেমন হচ্ছিল কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা দেখি, যেমন ইফ ইউ কাম, ইফ ইউ
কাম, আই শ্যাল গো, আই শ্যাল গো। এইখানে কমা বসে কেন? যদি কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি যে একটা কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন বসে, ওই রিলেটিভ প্রোনাউনটা যদি শুরুতে বসে তাহলে এর মাঝে কমা বসে, আর যদি ইফটা মাঝখানে বসে তাহলে এর কমার ব্যবহার নাই। খুবই ইম্পর্টেন্ট বিষয়টা শুনে রাখো। যদি তোমার কনজাংশনটা শুরুতে বসে তাহলে কমা বসাবো, আর মাঝে বসলে কনজাংশনটা, আমাদের ওই সেন্টেন্সের কমার ব্যবহার দরকার নেই। তারপরে আছে তোমার হচ্ছে বলছে যে কমা বসবে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গায়, সেমন হচ্ছিল ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ বার, যেমন হচ্ছিল মাই আওয়ার টিচার সেট, এই যে ওনার কথা শেষ, এই যে কমাটা বসে এখানে, তারপর ইনভার্টেড কমা, যেমন হচ্ছিল আমরা দিতে পারি ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, এই যে কথা দিয়ে আমরা ইনভার্টেড কমা, এই যে বললো ডিরেক্ট ন্যারেশনে অর্থাৎ রিপোর্টিং স্পিচের পরে যে আমরা এই কমাটা বসাইলাম, তাহলে এইভাবে কিন্তু কমার ব্যবহার আসে এবং এটা সবচেয়ে বেশি ব্যবহার। কমার ব্যবহারটা আমি তোমাদের একটা রুলসের ভিতরে দেখা দিলাম, কেননা কারণ হচ্ছিল এত বেশি দিলে যত আমরা বেশি দিব তত আমাদের মাথা ধরবে না, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার সেটা আমি তোমাদের দিচ্ছি। আশা করি তোমরা এটা খুব মনোযোগ সহকারে বাসায় সলভ করার চেষ্টা করবা। তারপরে বলা হয়েছে কোনো অধিকার বা ওয়ার্ডের বিয়োজন করার ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি বসে, এটাও পরীক্ষা খুব ব্যবহার আসে অ্যাপোস্ট্রফি। তাহলে কারো অধিকার বোঝায়, যেমন পজিটিভ কেস বলে আমরা পজিটিভ করা, কাউকে অধিকার করা বোঝাইলে আমরা আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, অথবা কোনো সেন্টেন্স থেকে বিয়োজন করা বা কন্ট্রাক্ট করে বাদ দিয়ে দেওয়া সেই অর্থ বোঝানোর জন্য আমরা এই যে অ্যাপোস্ট্রফি শব্দটা ব্যবহার করি। যেমন এখানে দেখো আমি লিখলাম যে রহিমস ব্রাদার, রহিমের ভাই, এটা হওয়া উচিত ছিল রহিম ব্রাদার অফ রহিম, কিন্তু ওইটাকে যখন আমরা এইভাবে বসাবো তখন হবে রহিমস ব্রাদার। আর এই যে দেখো এইখানে মূলত ছিল হচ্ছে ইট ইজ, এই ইট ইজ আমরা সংক্ষেপে বলি ইটস, যেমন আই আম, এখানে মাঝে মাঝে আম, ইউ আ, এখানে এই যে দেখবা যে একটা কমা দেওয়া থাকে, যেমন এই যে এরকম দেওয়া থাকে, যেমন ইউ আ, ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ এরকম দেখো, একটু সবাই লক্ষ্য রাখো, ইউ আর ইউ আর এ গুড স্টুডেন্ট। এই যে দেখো এইখানে কিন্তু এটা নাই, এটা কেটে দেওয়ার কারণে এই অ্যাপোস্ট্রফিটা চিহ্নটা আসছে। তারপরে দেখো কি বসে, যেমন ইনভার্টেড কমা এবং তোমার আসলে সিঙ্গেল ইনভার্টেড কমা দুই প্রকার, একটা সিঙ্গেল একটা ডাবল। কমা জেনারেশনের রিপোর্টেড স্পিচকে বোঝানোর জন্য অর্থাৎ রিপোর্টেড স্পিচটাকে আটকে দেওয়ার জন্য আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি, আর সিঙ্গেলটা হলো ব্যবহার করি কোনো বিশেষ কিছু বলার জন্য। যেমন একটা উদাহরণ দেখো, যেমন হি সেইড, এই যে দেখো ইনভার্টেড কমা আটকাইছে, এইটা আই এম ইল, এটাকে আটকাই দেওয়ার জন্য আমরা ইনভার্টেড কমা দিচ্ছি। যেমন রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি, এটা গীতাঞ্জলি একটা বই বা এরকম ছোট ছোট বিষয় বা উদ্ধৃতি কোটেশন বোঝানোর জন্য আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করি ওটাকে বোঝানোর জন্য। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমাদের কোনো কনফিউশন থাকার দরকার নেই, এই করাই তোমাদের পরীক্ষা আসে বিশেষ করে। তো এই করা মাত্র 10 মিনিট বা 15 মিনিট তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, তোমার এটা আর হাত দেওয়া লাগবে না, তুমি জাস্ট দুইটা প্র্যাকটিস করো, তাহলে তোমার এটা কমপ্লিট হয়ে যাবে, আমি তোমাদের অ্যাসিওর করতেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবা এবং এখান থেকে কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই নক করে জানাবা। আর একটা বিষয় হচ্ছে আমাদের আরেকটা ক্লাস আছে ক্যাপিটালাইজেশন, ওইটা একটু ক্লাস নিয়ে আমরা এটা শেষ করে দেবো। তো আশা করি ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশনে তোমাদের কোনো সমস্যা হবে না, সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।